আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। চাকসু নির্বাচনে ভোট গ্রহণ, কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছেন ৯০৮ প্রার্থী। সুষ্ঠুভাবে ভোট আয়োজনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এই কোনো ধরনের সিদ্ধান্ত এরা ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার থাকলে ওরা দিতে পারে। সেই কারণে আমরা ৫ জন ম্যাজিস্ট্রেটের কথা বলছি এবং ক্যাম্পাসের বাইরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এট দ্য সেম টাইম দিয়ে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমরা ৪টা মোবাইল কোর্টের কথা বলছি। ফেব্রুয়ারি নির্বাচন হবে জনগণের ক্ষমতার প্রতি সরকারের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ। ওয়ার্ল্ড ফুড ফোরামে প্রধান উপদেষ্টা। ক্ষুধা ব্যর্থ অর্থনৈতিক ব্যবস্থার ফল। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. রাজধানীর কলাবাগানে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার। স্বামী পলাতক, সন্তানের অভিযোগ মাদকাসক্ত ছিল তাদের বাবা। টোকাই আর হকারদের দখলে রাজধানীর অধিকাংশ ফুট ওভারব্রিজ, অকেজীয় চলন্ত সিঁড়িগুলো। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। কারোর টাকা পয়সা নিয়ে যায়, কারোর মোবাইল নিয়ে যায়, কারোর ওষুধের ব্যাগ নিয়ে যায়, গায়ে হাত দেয়, পা ধরে টান দেয়, টাকা পয়সা চায়, বিভিন্নভাবে ওরা হ্যারাসমেন্ট করে। আমাদের দেশে দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যত আগ্রহ থাকে, সেই সুপারভিশনের ক্ষেত্রে আগ্রহটা একদম কম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন, যেখানে কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছে ৯০৮ প্রার্থী। মোট ভোটার ২৭,৫১৬ জন। ১৫টি কেন্দ্রে ৭০০টি বুথে ভোট গ্রহণ হবে। ব্যালট পেপারে হবে ভোট আর গণনা হবে OMR পদ্ধতিতে। এর মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ফলে এই নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনাও বেশি। সব প্রস্তুতি প্রায় শেষ, রাত পোহালেই ভোট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ১৫টি কেন্দ্রে ৭০০টি বুথে ভোট গ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। প্রতিটি কক্ষে থাকবে সিসি ক্যামেরা ও ছবিযুক্ত ভোটার তালিকা। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা হবে OMR পদ্ধতিতে। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা ১৪টি বড় LED স্ক্রিনে। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট গণনা হবে ২ ধাপে। ২ মিনিটে গণনা করা যাবে ১০,০০০ ভোট। তবে তা প্রক্রিয়া করতে সময় লাগবে। রাতের মধ্যেই ভোটের ফলাফল প্রকাশের আশা তার। প্রক্রিয়াটাই যতটুকু সময় লাগবে, রেজাল্ট রেডি হইতে কিন্তু সর্বোচ্চ ১০ মিনিট লাগবে। আমরা এই প্রক্রিয়া এই জন্য বলে যে ২০০ করে একবার এখান থেকে আনো, ব্যবসাকে খোলো, এটা রেডি করে ২০০ করে আমরা প্যাকেট করব, প্যাকেট করে প্রিজাইডিং অফিসার থেকে রিটার্নিং অফিসার কাছে যাবে। এই সময়টাই যতটুকু লাগে। আজ মঙ্গলবার থেকে শিক্ষার্থী ছাড়া বহিরাগত কেউ ক্যাম্পাসে থাকতে পারবে না। ১৬ অক্টোবর পর্যন্ত বাইরের যানবাহন চলাচল নিষিদ্ধ। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের ১৪টি প্রবেশপথের মধ্যে ৭টি বন্ধ থাকবে। নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা। ভোট গ্রহণের প্রতিটি ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি থাকবে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টহল টিম ও মোবাইল কোর্ট। যে কোনো ধরনের সিদ্ধান্ত এরা ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার থাকলে ওরা দিতে পারে। সেই কারণে আমরা ৫ জন ম্যাজিস্ট্রেটের কথা বলছি এবং ক্যাম্পাসের বাইরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এট দ্য সেম টাইম দিয়ে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমরা ৪টা মোবাইল কোর্টের কথা বলছি। তো সুতরাং ৯ জন ম্যাজিস্ট্রেট আমরা চেয়েছি। ১৯৮১ সালে চতুর্থ চাকসু নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ছাত্র শিবির। ১৯৯০ সালে শিবিরের একক আধিপত্যের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য করে ১২টি ছাত্র সংগঠন জয়ী হয় বেশিরভাগ পদে। এবার কারা জয়ী হয় সেটা দেখার বিষয়। ছাত্রদল, ছাত্র শিবির, বাম দল, ইসলামী দল সমর্থিত প্যানেল সহ মোট ১০ প্যানেল ছাড়াও ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার রাত ১০টায় শেষ হয়েছে প্রচারণা। এবার কেন্দ্রীয় সংসদে ৪১৫ এবং হল সংসদে ৪৯৩ জন সহ মোট প্রার্থী ৯০৮ জন। মোট ভোটার ২৭,৫১৬ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে ন্যায় ও জনগণের ক্ষমতার প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ। বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। বলেছেন, ক্ষুধা কোনো স্বল্পতার ফল নয়, এটি বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার ফল, একটি নৈতিক ব্যর্থতা। বক্তব্যে তরুণ, নারী ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
বিশ্ব খাদ্য ফোরাম 2025-এর প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ফোরামের 80 বছর পূর্তি কেবল একটি উদযাপন নয়, এটি ভবিষ্যৎ প্রস্তুতির ডাক। This year's theme, hand in hand for better food and a better future. অন্তর্বর্তী সরকার প্রধান এ সময় বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেন। বলেন, তরুণদের নেতৃত্বে জনগণের অংশগ্রহণে একটি সফল আন্দোলন সংগঠিত হয়েছে। বর্তমানে সেই তরুণরাই দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথাও পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. ক্ষুধা কোনো স্বল্পতার ফল নয়, এটি মানুষের তৈরি অর্থনৈতিক ব্যবস্থা ও নৈতিক ব্যর্থতার ফল বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনূস। In 2024, 673 million people went hungry. Yet we produce more than enough food. This is not a failure of production. It's a failure of the economic system. It's a moral failure. While we couldn't raise a few $1 billion to end hunger, the world spent $2.7 trillion on weapons. Is this how we define progress? ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশের আয়তন ইতালির অর্ধেক হলেও 18 কোটি মানুষের খাদ্য যোগাচ্ছে সরকার, পাশাপাশি 13 লাখ রোহিঙ্গার আশ্রয় ও খাদ্য সহায়তাও দিচ্ছে বাংলাদেশ। We have become self-sufficient in rice, which is our staple. We are among the world's top producers of rice, vegetables, and freshwater fish. We are reducing stunting. We are diversifying diets. We are greening our agriculture, protecting soil, water, and biodiversity. পৃথিবীকে উপযুক্ত ব্যবসায়িক কাঠামোর মাধ্যমে ব্যবহার করতে পারলে নতুন পৃথিবী গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। পরিস্থিতি উত্তরণের কয়েকটি পদক্ষেপও তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We must build legal and financial frameworks to support this kind of entrepreneurship, not stand in its way. রাজধানীর কলাবাগানে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তাসলিমা আক্তারের বড় মেয়ে জানান, তাদের বাবা মার সম্পর্ক ভালো ছিল না। মাঝে মধ্যেই বাবা তার মাকে মারধর করতেন বলে অভিযোগ করেন তিনি। আর এই ঘটনার পর থেকেই স্বামী নজরুল ইসলাম পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর কলাবাগান এলাকা, এই বাসার 6 তলার একটি ফ্ল্যাটে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে। নিহত তাসলিমার মেয়ের অভিযোগ, তার বাবা মাদকসেবী ছিলেন, মাঝে মধ্যেই ঝগড়া করতেন তাসলিমার সাথে, মারধরও করতেন। আমার আব্বু আমার মাঝখানে সবসময় আব্বু বেশিরভাগ সন্দেহ করতো আম্মুকে, আর আমার বাবা নেশা পানি করতো। তো ওনার সন্দেহ ছিল যে আমার মা অন্য বাহিরে কারোর সাথে সম্পর্ক আছে, তো এই নিয়ে সবসময় তাদের ঝগড়া চলতো। তার অভিযোগ, গতকাল রাতে তার মা তাসলিমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেয় নজরুল, পরে সকালে মেয়েদের নিয়ে বোনের বাড়িতে রেখে আসেন।